প্রচার শেষ হলো, জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? না, জয় তো নিশ্চিত প্রথম থেকেই হয়ে গেছে আমাদের। যাদবপুরের যে সাড়া পেয়েছি সেই সাড়ার উপরে আর মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি পার্লামেন্টে যাচ্ছে, আইএসএফ পার্লামেন্টে যাচ্ছে, এটা কনফার্ম। কি বলবেন লোকসভা ভোটের আগেই শওকত মোল্লাকে সিবিআই তলব করবে? না, স্বাভাবিক তো, ওটা তো স্বাভাবিকই ছিল। গোপন সূত্র মতো খবর পেয়েছিলাম উনি বিজেপিতে জয়েন করবে, জয়েন করতে দেরি করেছে, তাই আবার মিস কল দিয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে ওখানে। শওকত মোল্লা বিজেপিতে জয়েন করার সম্ভাবনা কত? 100%। ও কালকে ডাকলে পরশু দিন জয়েন করবে, উনি বাধ্য। এই প্রসঙ্গে কালকে আমরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম, উনি রেগে আগুন, কি বলবেন? না, স্বাভাবিক, ওটা ভাব দেখায় ওই রকম। কারণ যাহাই তৃণমূল তাহাই বিজেপি, জানি যে প্রোডাক্টগুলো তৃণমূলে তৈরি হয় সেই প্রোডাক্টগুলো বিক্রি হয় বিজেপিতে গিয়ে, ওখানেই মার্কেটিং হয়। তো সেই ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, ওরা এরকম করে মারামারি করে মানুষ ভাবছে হয়তো বিশাল কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছুই নয়, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ক্যানিং পুরের বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে কয়লা চুরি কাণ্ডে সিবিআই তলব করেছে, কি বলবেন? ওনাকে ওই তিহার জেল ডাকছে, খুব ভালোবেসে ফেলেছে তো, থাকতে পারছে না। শওকত মোল্লা যতক্ষণ না যাবে তিহার ডাকা বন্ধ হবে না। আপনি এবং আপনার নেতৃত্ব সবসময় বলেছেন শওকত মোল্লার জেল চাই, জেল চাই, জেল চাই। এর আগেও একবার ডেকেছিল, কালকেও ডেকেছিল, উনি যায়নি নির্বাচনের জন্য, পরবর্তীকালে যাবে। যদি ওনাকে আটকে দেয় সিবিআই, যদি আটকে রেখে দেয়, তাহলে আপনারা কতটা খুশি হবেন? আমরা বিশাল খুশি হব, ঈদ হবে, পুরো জেলা জুড়ে ঈদ পালিত হবে। যেদিন তিহার জেলে ও যাবে সেদিনকে না এই দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ এত খুশি হবে, এত পিকনিক করবে, এত মিষ্টি বিলোবে, ধারণা করতে পারবেন না। বর্তমান নির্বাচন চলছে, প্রশাসন সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে চলছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শাসক দলের এতটাই গাপোচা হয়ে গেছে যে শাসক দলের অঙ্গি হেলনে চলছে। এই প্রশাসন আমার, আপনার এবং পশ্চিমবাংলার জনসাধারণের পয়সায় তাদের মাইনে হয়, কি বলবেন? দেখুন, জনসাধারণের টাকা নিয়ে রক্ষকই ভক্ষক হচ্ছে, এটাই হলো ব্যাপার। কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এই শাসক দলের মদতপুষ্ট এই প্রশাসন এখন এই ক্যাডার বাহিনী হিসেবে কাজ করছে। তৃণমূলের গুন্ডাগিরিটা এখন প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। তারা দায়িত্ব নিয়েছে আইএসএফকে মোছার জন্য, সেই লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছেন। আহমেদ পার্টির জামা গায়ে দিয়ে ব্যবসা করছে, এখন আইএসএফ এর কাজ করছে। 2021 সালে আইএসএফ এর কাজ করেছিল বলেছেন আর এক তৃণমূল নেতা আহসান মোল্লা, কি বলবেন? দেখুন, ওরা কি না বলে, হতেই পারে কারো যদি কোনো দল ভালো লাগে সে আসতেই পারে, দল বিবেচনা করবে যে কখন কাকে নেবে কাকে নেবে না, আর কে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যে আহসান মোল্লা এই কাইজারের নামে এলিগেশন লাগাচ্ছে, সেই কাইজার আর আহসান একসঙ্গে হাত ধরে ঘুরতো, আজকে হয়তো ওই আঙুর ফল খেতে না পারলেই টক হয়, এরকম একটা বিষয় হয়ে গেছে, হতেই পারে। ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তারা বুঝবে, তাদের দল বুঝবে, আমরা আমাদের দল থেকে আমরা আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করছি, তাহলে কি ভয় পেয়েছে? তো অবশ্যই, ভাঙড় মানেই তো এখানে আইএসএফ, তো ভাঙড়ের আইএসএফকে দমানোর জন্য তো গ্রেপ্তার করবে। তৃণমূলকে দিয়ে এতদিন অত্যাচার করতো, সেটা দলের নাম খারাপ হচ্ছে, যে প্রশাসনকে দিয়ে মিথ্যা কেসে মিথ্যা এলিগেশনে তাদেরকে জেলে পড়ছে। যারা অন্যায় করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নিক, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু যদি নিরপরাধ কাউকে অ্যারেস্ট করে তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করব, আন্দোলন করব, মাঠে ময়দানে লড়াই করব। সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, এখানে কেন্দ্র বাহিনী রয়েছে। যদি ওরা সঠিক কাজ করেন ফোর্স, তাহলেই শান্তিপূর্ণ ভোট হবে। আর ভোট হলে আমরা 80% নাম ভোট পাবো আইএসএফ পক্ষ থেকে। এক চান্সে ভাঙড় থেকে আইএসএফ বেরিয়ে যাবে। পঞ্চায়েত ভোটেও তো সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, তারপরে হ্যাঁ, পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল দিয়েছিল কম মাত্রা, প্রত্যেকটা বুথে একটা করে, কোনো বুথে ছিলই না, সাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে এই আমাদের বাংলার পুলিশের সঙ্গে একটা যোগাযোগ ছিল, তার ফলে লুটতরাজ করে বিভিন্ন জায়গায় আমাদের ভোট লুট করে আমাদেরকে হারিয়ে দিয়েছে। এই যে মানে কেন্দ্র বাহিনী যে এসছে, আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে শাসক দলে যারা রয়েছে নেতারা, তারা বিভিন্ন পয়সা দিয়ে তাদের সুরাপান করিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে তারা ভোট লুট করার প্ল্যান করছে। সেটাও আমরা খবর পেয়েছি, তবে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে, ওখানে ওনারা বলেছেন যে আমরা নিরপেক্ষভাবে ভোটটা করার ব্যবস্থা করব, কোনো দুর্নীতি থাকবে না, এবং রাজ্য পুলিশ সেখানে কোনো রকম অংশগ্রহণ করবে না, ভোটে বুথের ভিতর হোক আর বাইরে হোক। সেই জন্য আমরা একটা বুক বেঁধে আছি যে যদি এই রাজ্যে নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা বিরোধীরা অনেক সিট পাবো, এই আশা আমাদের মধ্যে আছে। আপনি মাস্টারমশাই মানুষ, সার্ভিস করেন, একটা শেষ প্রশ্ন করব,
এই যে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হিউজ একটা কোটি কোটি টাকা খরচা হয়, সেই পুলিশকে কোনো কাজে লাগছে না, শুধু শাসক দল বিরোধীদেরকে চমকানোর জন্য কাজে রাখছে। এত বড় ইলেকশন পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এই পুলিশ প্রশাসনের যে মাধুর্য, যে নাম, যে ঐতিহ্য, এর কিছু আছে আর বলে খুব খারাপ জিনিস এটা। যেহেতু শাসক দল মনে যদি করে যে পুলিশদের হটিয়ে দেবো, পারবে না তো। পুলিশদের চাকরি তো একেবারে লাইফ টাইমের জন্য। তাহলে তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং রাজ্যে যেভাবে লুট চলছে, রাজ্যবাসীর অর্থ ট্যাক্সের টাকা লুট চলছে, সেই হিসেবে আমাদের রাজ্য সরকারের আওতায় যে সমস্ত পুলিশ আছেন ওনাদের অনুরোধ করবো আপনারা নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন। তাহলে আমরা রাজ্যবাসী আগামী দিনে আরও সুচ্ছল হতে পারব এবং রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।